নমস্কার। মন বলছে কেউ আসবে, এইভাবে ভিডিও দিই না অনেক দিন। ভীষণ ঠান্ডা পড়েছিল, তার মধ্যে আমার জ্বরও হয়েছিল। যাই হোক, ছেলের টিফিন বানাচ্ছি। এখানে অনেকগুলো দিনের ভিডিও টুকরো টুকরো করে তুলে রেখেছিলাম, সেগুলোই দিচ্ছি। এটা যতদূর সম্ভব সোমবারের ভিডিও ছিল। সোমবারে দেখুন, ওই তরকারি, আর আপনারা তো জানেন, হয় রুটি নয় পরোটা, ছেলের টিফিন। এই তরকারিটা শুধু ছেলের হচ্ছে, কারণ আমার কিছুটা তরকারি ছিল, ওটাই রেখে দিয়েছিলাম, নিরামিষ তরকারি। মাঝে চা নিয়ে একটু বসি, ও খাবার খায়, আমার টিফিন করা, আবার এরপরে রেডি হবে, টিফিনটাকে সাজিয়ে দিতে হবে। তার ফাঁকে একটু চাটা খেয়ে নিই, আবার একবার চা খাবো তরুণ উঠলে। এখন ওই জলটা কিছুদিন বন্ধ রেখেছি, আবার শুরু করব জল খাওয়াটা। একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এখন তো জানেন কড়াইশুঁটি সব সময় চলছে। এই কড়াইশুঁটি দিয়েই সমস্ত কচুরি টচুরি, সেটাও বানিয়েছি, পরে দেখাবো। আপনারা জানেন আমি পরোটাটাকে কীভাবে তেল ছাড়িয়ে নিই। টিফিন গোছানো হয়ে গেছে। এই যে তরকারি, পরোটা, পেয়ারা, শসা, এই গুছিয়ে দিয়ে দিলাম। হর হর ভোলে নমঃ শিবায়, সোমেশ্বরায় শিব সোমেশ্বরায় নমঃ শিবায়। সোমবারে পুজো করি, তারপর খাওয়া দাওয়া করি। আমি আমার মতো করে পুজো করি। আমি ছোটোবেলা থেকে একটু শিবের ভক্ত বরাবরই, সেইভাবেই আমার মতো করে দুধ দিয়ে পুজো করি। সোমবারের পুজোটা করার পরে কিন্তু আমি টিফিন করি, এটা আপনারা আগেই বললাম। কারণ এই সোমবারের পুজোটা সকাল সকাল করার চেষ্টা করি। আমার এই সিংহাসনের লাইটটা একটু জ্বলতে অসুবিধা হচ্ছে, তাই আমি একটা টুনি লাইট লাগিয়েছিলাম, সেটাই জ্বালাই। বারান্দায় চলে এসেছি, দেখুন কত ফুল ফুটেছে। এটা কিছুদিন আগে ভিডিও করে রেখে দিয়েছিলাম। এখন আমার বারান্দায় আরো অনেক ফুল চলে এসছে, ভীষণ ভালো লাগে জানেন। এই সমস্ত ফুল গাছগুলো দেখি বারান্দায় বসে বসে, মাঝে মাঝেই রান্না করতে করতে, কি সকালবেলা বলুন, একবার বারান্দায় এসে দেখে যাই সমস্ত কিছু। ফুল গাছের পরিচর্যা সমস্ত কিছু তরুণই করে, আমি মাঝে মাঝে গাছে জল দিই। এই নিয়ে আমার অনেক ফুল গাছ হয়ে গেছে, বেশ ভালো লাগছে। প্রতিদিন এফবিতে ছবি দিই, বেশ সময় কেটে যায় জানেন। আর কিছু না হোক, কিছু ফুল গাছ থাকলে সেই ফুল গাছ দেখতে দেখতেই দেখবেন সময় কোথায় চলে গেছে। আরও এখন তো কত ফুল হয়েছে, আবার দেখি এর পরের দিন আপনাদের সেই ফুলগুলো দেখানোর চেষ্টা করব। এইভাবেই চলছে।
খাওয়া, বারান্দায় বসে টিফিন খাওয়া, বারান্দায় বসে যা কিছু গান শোনা, মোবাইল দেখা, একচোটে সমস্ত কাজ হয়ে যায়। দেখুন, শীতকালটা আমার কাছে খুব একটা অসুবিধা করেনি। এত শীতেও ভিডিও দিতে পারিনি, জ্বর হয়েছিল। আর এই দেখুন, এখানে একটা লাইট লাগিয়েছিলাম, লাইটটা খুলে নিয়েছি। লাইটটা খুলে নিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করছি। আর ওই যে দেখুন, আমাদের বাড়িতে বলেছিলাম, আপনাদের মনে আছে, নিচটা শেড হয়ে গেছে। এই জায়গাটা থেকে না খুব মশা আসতো বলে কেউ নিশ্চয়ই অবজেকশনে জানিয়েছিল। আমাদের দিকে উপরে মশা আসে না, অনেকটা উঁচুতে তো। এই পুকুরটা দেখা যায় এই জানলাটা থেকে, সেটাই দেখালাম আপনাদের। এই জানলাগুলো ভীষণ ময়লা হয়, যেহেতু বাইরের দিকের থেকে খুব ধুলো আসে। যাই হোক, পরিষ্কার তো করতেই হয়। পরিষ্কার করলে না মনটা খুব ভালো থাকে, এটা আমার মনে হয়। ঘর তো পরিষ্কার রাখলে মনটা এমনি ভালো হয়ে যায়। সবার পক্ষে সবসময় সম্ভব হয় না, যতক্ষণ সম্ভব হয় করা যেতেই পারে। আর সবচেয়ে বাজে ময়লা জানেন তো, এই যে জানলার এই সমস্ত কাঁচগুলোকেও মুছে নিচ্ছে। কাঁচগুলোকে দিয়ে ক্লিন করতে হবে, সে পরে করা যাবে, এখন আর ভালো লাগছে না। অনেক কাজ করতে হয় সারাদিনে। যাই হোক, আর দেখুন, এই যে এখানটা থেকে রোদ আসে, আবার জানলাটা আমি খুলে দিয়েছি, কারণ এখানে টিফিন বক্স এগুলো শুকোতে দিই। আর এই রোদটাই আমার এত ভালো লাগে। এই সারা তিনটে অবধি এই রোদটা থাকে। এটা ছিল গত পরশুর ভিডিও। এই যে দেখুন, ছেলেকে টিফিনে কড়াইশুঁটির কচুরি দেবো। আর ছেলে তো কী খায় আপনারা জানেন, দুধ, হরলিক্স, কর্নফ্লেক্স, ওটাই ওর খাবার, ওই খাচ্ছে। আর এই যে টিফিন করতে করতে একটু চা করে নিচ্ছি। এই চাটা খেয়ে তারপরে আবার টিফিন গোছানো। এই যে কড়াইশুঁটির কচুরি করেছি, আর ওই যে সেই আবার কাগজ দিয়ে, ন্যাপকিন দিয়ে এরকমভাবে আমি করে রেখে দিই, পুরো তেলটাকে অ্যাবজর্ব করে দিই। আলুর দম করেছিলাম, আর ফল পেয়ারা, শসা। ও বেশি পেয়ারা শসা নয়। আর এটা ছিল আজকের ভিডিও। আজকে একটু মাঠে গিয়েছিলাম, কি অপূর্ব লাগছে মাঠটা। সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো আসি, আর বলি, সবাই সুস্থ থাকুন। টাটা।